মুনাফাটা আপনার জন্য হালাল, সুদটা আপনার জন্য হারাম। এটাই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি সুদকে হারাম করেছি। দেখবেন আমাদের সাইনবোর্ডগুলোতে লেখা আছে যে আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, আর ব্যবসার মাধ্যমে অর্জিত যে মুনাফা এটাকে আল্লাহ হালাল করেছেন। তাহলে সুদ খাইলে সে যতই নামাজি হোক, যতই রোজাদার হোক, যত বড় হাজি হোক, তার যদি সুদের সাথে সম্পর্ক থাকে এলে আল্লাহর কোরআন বলছে সে জাহান্নামে যাবে। রাসূল হাদিসে বলছেন যে শুধু সুদ খাওয়া না, সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের সাক্ষী হওয়া, সুদের লেখক হওয়া। কত প্রকার কথা বললাম? 4 প্রকার। সুদ খাবে যিনি, সুদ দিবেন যিনি, সুদের লেখক হবেন যিনি, সুদের সাক্ষী হবেন যিনি। রাসূল বলছেন এই 4 শ্রেণীর লোকেই জাহান্নামে যাবে। তাহলে কথাটা একটু মারাত্মক না, ভয়ঙ্কর কথা না? অথচ আমরা কিন্তু সবাই জীবনের আস্তে আস্তে আমরা মৃত্যুর দিকেই যাচ্ছি। কি আমরা আস্তে আস্তে কোন দিকে যাচ্ছি? মৃত্যুর দিকেই যাচ্ছি। আমাদের জীবন আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যাচ্ছে। যে কোনো সময় ঘোষণা আসতে পারে মাইকের মধ্যে যে এই গ্রামের অমুক লোকটা আর নাই, ইসলামী ব্যাংকের ওই ম্যানেজার সাহেব আর নাই, গত কয়েকদিন আগে আমাদের কাছে আসছিল, মারা গেছে। এখন কি হলো? আমার ছেলে এসে হুজুরকে বলতেছে, হুজুর দোয়া করে দিয়েন যাতে আমার আব্বা জান্নাতে যায়। তো হুজুরের দোয়াতে কি কোনো মানুষ জান্নাতে যেতে পারবে? না, পারবে না। এমনকি আমাদের নবী তার মেয়ে ফাতেমাকে ডাকছেন। আমাদের নবীর মেয়ের নাম কি? ফাতেমা। ফাতেমাকে ডেকে বললেন যে মা, তুমি আমার মেয়ে, আমি মেয়ে হিসাবে আমার বাবা, তুমি আমার, আমি তোমার বাবা, বাবা হিসাবে আমি তোমার জন্য অনেক কিছু করতে পারবো। এটা তুমি মেয়ে, তোমার রাইট আছে আমার কাছে অনেক কিছু চাওয়া। কিন্তু মা, একটা কথা মনে রেখো, তুমি যখন মারা যাবা তখন কবরে, হাসরে, কিয়ামতের মাঠে তোমাকে জিজ্ঞেস করা হবে না তোমার বাবার নাম কি, তুমি কার মেয়ে। এই পরিচয় দিয়ে তোমার হিসাব নিকাশ হবে না। তোমাকে তোমার নিজের প্রস্তুতি নিয়েই কবরে যেতে হবে। তাহলে আমরা যদি সুদ নামক এই ভয়ঙ্কর গুনাহটা নিজের জীবনে কন্টিনিউ করি, তাহলে আমার নামাজ, রোজা, হজ, যাকাত, তারাবি, আমার রোজা, আমার ইফতারি করা, আমার এই সিহরি খাওয়া, আমার এই ইতিমখানা চালানো, মসজিদ চালানো কোনো কাজে লাগবে না। শুধু একটা সুদের গুনাহ আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। অথচ এইটা আমাদের জাতীয়ভাবে, সরকারিভাবে এটা এখানে এস্টাবলিশ করা হয়েছে। এই জন্য এই দেশের গুটি কয়েক মানুষ তারা সিদ্ধান্ত নিল যে ব্যাংক সুদ ছাড়া চলে না। তাহলে আমরা এরকম একটা ব্যাংক করতে পারি কিনা যেখানে সুদ থাকবে না। ঠিক এই চিন্তাকে সামনে রেখে দেশে ইসলামী ব্যাংকের জন্ম হয়েছে। এই চিন্তাটাকে সামনে রেখে, শুধু লাভ করার স্বার্থ না। আমরা এখানে যারা আপনারা আমাদের সাথে আসেন, আপনারা যে অ্যাকাউন্টটা এখানে করেন, এই অ্যাকাউন্টটাকে আমরা ইসলামী শরীয়তের ভাষায় মুদারাবা অ্যাকাউন্ট বলি। আপনারা দেখবেন আমাদের কাগজে লেখা আছে, এটাকে মুদারাবা অ্যাকাউন্ট বলে। এই মুদারাবা অ্যাকাউন্টটা আমরা কোথায় পেলাম? এটা ইসলামী শরীয়তের একটা পার্ট। আমাদের মসজিদগুলোর খুতবাতে হুজুরের এই কথাগুলো ওইভাবে বলে না, কারণ ওনারা এইভাবে স্টাডি করে না। আমি নিজে ইসলামী ব্যাংকিংয়ের উপরে পড়াশোনা করেছি। এই মুদারাবা হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের আগে খাদিজার সাথে কিন্তু একটা ব্যবসা করেছেন, মনে আছে আপনাদের? তিনি বলছেন যে আমি তোমাকে ফান্ড দেব, তুমি এই ফান্ড নিয়ে সিরিয়াতে যাও, দামেস্কে যাও, বিভিন্ন দেশে যাও, যে মালপত্র কিনে নিয়ে তুমি ব্যবসা শুরু করো, এই ব্যবসায় যা লাভ হবে তুমি আর আমি ভাগ করে নেব। এটাকে মুদারাবা চুক্তি বলে। মানে একটা পক্ষ ফান্ড দিবে আর একটা পক্ষ ব্যবসা করবে। এই যিনি ফান্ড দেন তাকে বলা হয় সাহিব আল মাল, উনি টাকার মালিক। আর যিনি ব্যবসা করবেন তাকে বলা হয় মুদারিব, উনি উদ্যোক্তা। এই উদ্যোক্তা হিসাবে খাদিজা একজন উদ্যোক্তা খুঁজছিলেন যে আমার কাছে ফান্ড আছে, টাকা পয়সা আছে, আমি এই টাকাটা কাকে দেব। তিনি এলাকার অনেক যুবক, অনেক লোকজন পেয়েছিলেন, কিন্তু একজন আস্থার জায়গা যাকে পেয়েছিলেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছেলেটা ভদ্র, সে আল আমিন, আস-সাদিক, এরকম ভালো ছেলে হয় না। এভাবে তিনি একটা বাছাই করে এই ছেলেটাকে উদ্যোক্তা হিসেবে নিয়ে তাকে বললেন আমি তোমাকে ফান্ড দিচ্ছি, তুমি এই ফান্ড নিয়ে যেখানে দেশের যাও, মালপত্র নিয়ে আসো, ব্যবসা করো, যা লাভ হয় তুমি আমি শেয়ার করে ভাগ করে দেব। এই চুক্তিটাই হচ্ছে মুদারাবা চুক্তি। এই চুক্তির আলোকে আপনারা আমাদের কাছে ডিপিএস অ্যাকাউন্ট করেন, এফডিআর করেন, বিভিন্ন সেভিংস অ্যাকাউন্ট করেন,
করে আপনারা আমাদেরকে ফান্ড দেন। আমরা এই ফান্ডটা উদ্যোক্তা হিসাবে আমরা আবার আরেক ব্যবসায়ীর কাছে এটা বিনিয়োগ করি। ওই বিনিয়োগটাকে আমরা লোন বলি না, লোনের সাথে কিন্তু সুদের সম্পর্ক, আর বিনিয়োগের সাথে মুনাফার সম্পর্ক। এই কথাগুলো কিন্তু আমাদের দেশে স্টাডি হয় না, ওইভাবে লেখাপড়াগুলো হয় না, আমাদের স্কুল কলেজ মাদ্রাসায় এরকম পড়ানো হয় না। এই কারণে আমরা গত 50-100 বছরে একবারে অন্ধকারে আছি যে মুদারাবা কাকে বলে, মুশারাকা কাকে বলে, বাই মুয়াজ্জাল কাকে বলে। এই বিষয়গুলো কিন্তু একটা ইসলামী শরীয়তে, ইসলামী অর্থনীতির এগুলো পরিভাষা। এই স্টাডিটা আমাদের একাডেমিক ভাবে ওইভাবে শেখানো হচ্ছে না। আমাদের কোনো ইউনিভার্সিটিতে ইসলামী ব্যাংকিং ফাইন্যান্সের উপরে অনার্সের সাবজেক্ট নেই। এটা রিসেন্টলি আমরা শুরু হয়েছে, বিভিন্ন ইউনিভার্সিটি শুরু করেছি যে ইসলামী ব্যাংকিং ফাইন্যান্স কাকে বলে, ইসলামী ব্যাংকিং এর উপরে অনার্স করা, মাস্টার্স করা, এটার উপরে ডক্টরেট নেওয়া, এখন এটা লেখাপড়া আস্তে আস্তে শুরু হচ্ছে। অথচ এটা মালয়েশিয়াতে আছে, পৃথিবীর বিভিন্ন দেশে আছে। এই জন্য আমি বলবো যে এই মুদারাবা চুক্তির ভিত্তিতে আপনাদের কাছে আমরা ফান্ডটা নিয়ে আমরা একজন ব্যবসায়ী, রডের দোকানদার মনে করেন, সে রড বিক্রি করে অথবা সিমেন্ট বিক্রি করে, সে আমাদেরকে বলল যে আমি 5 লক্ষ টাকার রড বিএসআরএম থেকে কিনবো, আপনি আমাকে কিনে দেন। আমি ইসলামী ব্যাংক বিএসআরএম এর সাথে কন্ট্যাক্ট করে তাকে 5 লক্ষ টাকার রড আমি যদি 5 লাখ বা 5.5 লাখ বা 6 লাখ টাকায় বিক্রি করি, এই টাকাটা কি সুদ হবে? না। আপনি একটা সিমেন্টের বস্তা 450 টাকাতে কিনে 500 টাকায় বিক্রি করলে যে 50 টাকা লাভ করলেন, এই 50 টাকা দুনিয়ার কোনো মানুষ সুদ বলবে না। এটাই মুনাফা, এটা হালাল, এটাই কোরআন শরীফ আল্লাহ বৈধ করেছে। তাহলে তুমি মুদারাবার ভিত্তিতে মানুষের কাছ থেকে ফান্ড নাও, আর বাই মোরাবাহা, বাই মুয়াজ্জাল, বাই সালাম, এই সিস্টেমে তুমি টাকাটাকে বিনিয়োগ করো। এই বিনিয়োগ করে ইসলামী ব্যাংক যে লাভ হয়, সেই লাভের টাকাটা আমরা আপনাদের কাছে বন্টন করে দিই। এই চুক্তিটা আপনাদের সাথে আমাদের হয়। তাহলে আমি আপনাদের কাছে এই এলাকার, এই গ্রামের এবং এই অঞ্চলের সমস্ত মানুষের কাছে আপনাদের এই কয়জনের মাধ্যমে একটা মেসেজ পৌঁছাতে চাই যে ইসলামী ব্যাংক সুদ মুক্ত। এটা অনেকেই বলে যে ইসলামী ব্যাংক সোজাই খায় না ঘুরাই খায়, এরকম একটা কথা কিন্তু সমাজ চালু আছে। কি বলেন, চালু আছে? আপনারা একটা কথা বলে, একটা ছেলে এবং মেয়ে যদি বিয়ে শাদী ছাড়া সংসার করে, এটা কি হালাল না হারাম? এটা কি দুনিয়ার সমাজের কোন মানুষ মেনে নেবে? না। এইটাই হলো সোজায় খাওয়া, এটা হারাম। কিন্তু একটা দেন মোহর করা, ইজাব করা, কবুল করা, একটা এলাকার মানুষকে ডেকে একটা অনুষ্ঠান করা, এর মধ্যে বিয়ে শাদী হওয়া, এটার মধ্যে একটা বড় খরচ আছে না? এটাই হচ্ছে হালাল, এটাই হচ্ছে ঘুরায় খাওয়া। আপনি একটা মুরগি বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে জবাই করে রান্না করলে যে স্বাদ হবে, আমি বিসমিল্লাহ ছাড়া জবাই করলে একই রকমের স্বাদ হবে। কিন্তু একটা হালাল আর একটা কি হারাম। আল্লাহর নাম ছাড়া কোনো পশু জবাই করলে এটা মুসলমানদের জন্য খাওয়া হারাম, কিন্তু আল্লাহর নাম নিয়ে জবাই করে রান্না করলে সেটা কি হালাল না হারাম? এটা হালাল। এই হালাল হারামের বিধানটা আমরা বুঝে উঠতে পারি না। আপনি 300 টাকার মিষ্টি যদি চুরি করে খান, সেটা কিন্তু মিষ্টিই হবে, তিতা হবে না। কিন্তু 300 টাকা ক্যাশ দিয়ে যদি আপনি 1 কেজি মিষ্টি খান, সেটা কিন্তু বৈধ, এটা হালাল। কিন্তু স্বাদে কোনো পার্থক্য পাবেন না। আমরা এই পার্থক্যটুকু বুঝি না, এটা আমরা বলতে যেয়ে বুঝতে যেয়ে ভুল করে ফেলি। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা বাকারায় 275 নম্বর আয়াতে বলেছেন, যারা সুদ খাবে, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খাবে, লাম ইয়াকুমুন, লা ইয়াকুমুন, তারা কিয়ামতের মাঠে দাঁড়াইতেই পারবেন না। ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। একটা মানুষের উপরে জিন ভূত ভর করে না গ্রামে গঞ্জে, এই ভর করলে যেরকম মানুষটা এলোমেলো হয়, স্বাভাবিক থাকে না, এরকম কিয়ামতের মাঠে মানুষ অস্বাভাবিক হয়ে দাঁড়িয়ে থাকবে। তখন তাকে জিজ্ঞেস করা হবে, তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? সে তখন বলবে, আমি দুনিয়ার জীবনে মনে করতাম সুদ আর মুনাফা একই জিনিস, এই সোজায় খায় না ঘুরায় খায়, আমি এটা মনে করতাম। এই কারণে আজকে আমি কিয়ামতের মাঠে এরকম এলোমেলো দাঁড়িয়ে আছি। অথচ আল্লাহ তাআলা বলছেন যে আমি সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। তো আপনাদের মাধ্যমে আমরা এই এলাকায় একটা মেসেজ পৌঁছাতে চাই যে আমরা কি এখন থেকে ইসলামী ব্যাংকিং এর সঙ্গে থাকবো তো? ইনশাআল্লাহ আপনারা থাকবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি ম্যানেজার মানিকগঞ্জ ব্রাঞ্চে আছি, যে কোনো সময় মানিকগঞ্জে আপনারা আসবেন, আমাদের সাথে বসবেন। কিভাবে আমার অর্থনৈতিক লেনদেনটা
সুদ ছাড়া বৈধভাবে করা যায়, এটা আপনার উদ্যোগে এটা জানা দরকার। আপনার প্রয়োজনে আপনার জানা দরকার। আপনি মনে করেন আজকে নিয়ত করলেন এবার হজে যাবেন, তাহলে হজে যাওয়ার নিয়ত করে চুপ করে বসে থাকলে কি হবে? না, আপনাকে হজের ফরজ জানতে হবে, ওয়াজিব জানতে হবে, সুন্নত জানতে হবে, আরকান জানতে হবে, আহকাম জানতে হবে, হজের তাওয়াফ করার সিস্টেম জানতে হবে, মিনা মুজদালিফা আরাফায় কিভাবে ঘুরতে হবে জানতে হবে, মিনাতে যে কাজ কি জানতে হবে, কোথায় পাথর মারতে হবে জানতে হবে, কেমনে কোরবানি করতে হয় জানতে হবে। না জেনে যদি কেউ হজে যায়, হজ কি হবে? এই জন্য ইসলামী অর্থনীতি, ইসলামী ব্যাংকিং, অর্থনৈতিক লেনদেন, টাকা পয়সার লেনদেন, এটা জানতে হবে, এটা জানার বিষয়। আমি আপনাদেরকে এই মেসেজটা দিতে এসেছি যে আসুন আমরা একটু জানি, একটু বুঝি। না জানাটা এটা কিন্তু ভালো লক্ষণ না। এই মূর্খতাটাই আপনাকে আমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এটা আপনার উপরে ভর করবে। যেমন ফেরাউনকে তার উপদেষ্টা পরামর্শ দিছি যে তুমি শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দাও, দিয়ে 10 বছর কন্টিনিউ করো। 10 বছর পরে তুমি যদি নিজেকেই আল্লাহ দাবি করো, এলাকার মানুষ তোমাকে আল্লাহ মনে করে নেবে। কারণ 10 বছর মানুষ শিক্ষা ব্যবস্থা নাই, সব মূর্খ হয়ে গেছে। এই মূর্খ লোকেরাই কাছে তুমি নিজে আল্লাহ হিসাবে দাবি করবা, ওরা তোমাকে আল্লাহ বলবে। বাস্তবে কিন্তু তাই হয়েছে। এই জন্য আমাদের এই না জানার সংখ্যাটাই আমাদের সমাজে বেশি, না বুঝার সংখ্যাটাই বেশি। এই জন্য আল্লাহ তাআলা সূরা মুলুকে বলছেন যে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আমি যদি দুনিয়ার জীবনে একটু ভালো করে জানতাম, ভালো করে বুঝতাম, ভালো করে শিখে নিতাম, আজকে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হতো না। জাহান্নামীরা এটা বলবে। এই জন্য জানা মানা খুব জরুরি জিনিস, খুব জরুরি। দেখেন আমাদের সমাজের ছেলেরা মেয়েরা একটা মনে হচ্ছে যেন একটা সবাই একটা হাওয়ার উপরে ভাসতেছি সবাই। আমরা সবাই যেন একটা মোবাইল আর আমাদের ফেসবুক আর ইউটিউব ছাড়া আমাদের এখন এখানে আর কিছু নাই মনে হচ্ছে। দুনিয়া কোথায়, দেশ কোথায়, পৃথিবী কোথায়, কি হচ্ছে, আমার কি জানা দরকার, আমি কি আসলে দুনিয়াতে কতদিনের জন্য আসছি, কোথায় যাব, কি আমার জীবনের শেষ লক্ষ্য, আমার কবর কি, হাসর কি, আখেরাত কি, এগুলো জানার এখন কোনো সুযোগই কোনো মানুষের নাই। আমরা সবাই মনে হচ্ছে ব্যস্ত। একটা অটো ভ্যানগুলো যেভাবে চলাফেরা করে রাস্তায়, মনে হইল যেন সবাই যেন জাহাজ চালাচ্ছে, বিমান চলতেছে। কি বিষয়টা এরকম না? আমাদের কথায়, বার্তায়, আচরণে এখন ভদ্রতা হারিয়ে গেছে। কি আপনারা যারা সিনিয়র এখানে স্যাররা আছেন, ওনারা যখন ছাত্র ছিলেন তখন তাদের স্যারদেরকে আমরা কেমন সম্মান করতাম। কোনোদিন আমরা মাস্টার সাহেবের পাশ দিয়ে সাইকেল চালাইতাম না, এটা আমার মনে আছে। গ্রামে আমরা দেখেছি, আমার নর্থ বেঙ্গলে আমার বাড়ি, আমরা সাইকেল থেকে নেমে মাথাটা নিচু করে আস্তে হেঁটে করে চলে যেতাম। স্যার পাস হয়ে যাওয়ার পরে তারপরে আমরা হেঁটে যেতাম। এখন কি সেই কালচারটা আছে? নাই। এটা আমাদের ভদ্রতাগুলো আমরা হারিয়ে ফেলেছি। আমরা ছোটবেলায় আগে মক্তবে যেতাম, মক্তবে যেয়ে যে আত্মাহিয়াত দরুদ শরীফ শিখতাম, এখন এগুলো নাই। এখন কিন্ডারগার্টেন স্কুলে যেয়ে আমাদেরকে কি শেখানো হচ্ছে? আস্তে 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 করে পুরো জাতিটাকে আমরা অন্ধকারে ফেলাই দিচ্ছি। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আমাদের ইসলামী অর্থনীতি, ইসলামী ব্যাংকিং, অ্যাকাউন্ট কেমনে করতে হয়, লেনদেন সিস্টেমটা কি, আপনারা আন্দাজে এসে কারো কাছে টাকা পয়সা দিবেন না। এটা একটা এজেন্ট। এখানে টাকাটা জমা দিয়ে আপনি দেখবেন যে মোবাইলে মেসেজ আসলো কিনা, আপনার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হলো কিনা, এটা কনফার্ম না হওয়ার পর্যন্ত আপনি এখান থেকে বের হবেন না। এমনও হইতে পারে যে আপনি কারেন্ট নাই, মেশিন বন্ধ, কম্পিউটার চলতেছে না, আপনি 50,000 টাকা নিয়ে এসে ক্যাশ দিয়ে চলে গেলেন, এই টাকাটা কিন্তু জমা হলো না। উনি যদি এই টাকাটা মেরে দেয়, এই দায়িত্ব কে নেবে? এই জন্য আপনাকে আমাকে সচেতন হওয়া লাগবে। আপনার মোবাইলে মেসেজটা গেল কিনা, আপনি একটা স্লিপ পেপার প্রিন্টেড পেলেন কিনা, আপনি ফিঙ্গারপ্রিন্ট দিলেন কিনা, নাকি আপনার ফিঙ্গারপ্রিন্ট আরেকজন দিয়ে অ্যাকাউন্ট করতেছে, এটা খেয়াল করতে হবে। এইভাবে কিন্তু অর্থনৈতিক চুরি ডাকাতিও সমাজে হচ্ছে। কি হচ্ছে না এগুলো? এই জন্য আপনাদেরকে আমরা বলবো যে আপনারা সচেতন হবেন, সুদ মুনাফার পার্থক্যটা বুঝবেন, আল্লাহর কোরআনটা একটু পড়া শিখবেন যদি মুসলমান হন। আর অন্য ধর্মের লোকেরাও তার ধর্মের পড়াশোনা করা উচিত। ধর্মীয় পড়াশোনাটা আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। আমাদের ছেলেরা ইন্টারমিডিয়েট পাস করতেছে, এসএসসি পাস করতেছে, ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে আসতেছে, মাস্টার্স করতেছে, বাপ মরে গেলে জানাজা পড়াইতে পারে না। আছে না এরকম ছেলেরা? কেন এরকম বাচ্চা আমরা কেন জন্ম দিলাম? কেন আমাদের লেখাপড়াটা এরকম হলো যে আমার ছেলে মেয়ে ইন্টারমিডিয়েট পাস করলো, অনার্স করলো, মাস্টার্স করলো, আল্লাহর কোরআনটা পড়া শিখলো না? এটা কি কোরআনটা কারো বাপের পৈতৃক সম্পত্তি? না,
এটা আল্লাহর দেওয়া একটা বিধান, আমরা আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে এসেছি। এই বিধানটাকে আমি পড়া শিখবো না, বুঝবো না, মানবো না? কি আছে এর মধ্যে একটু জানার চেষ্টা করবো না? এটা একটা ক্যাটালগ আমাদের জন্য। আপনি একটা ওভেন মেশিন কেনেন, একটা ছোট একটা মোবাইল কেনেন, একটা ফ্রিজ কেনেন, টেলিভিশন কেনেন, সাথে একটা ক্যাটালগ দিবে কিন্তু আপনাকে। ওই ক্যাটালগটার মধ্যে লেখা আছে যে ফ্রিজটা কিভাবে চালাইতে হবে, টেলিভিশনটা কেমনে চালাইতে হবে, ওভেনটা কেমনে চালাইতে, মোবাইলটা কেমনে চালাইতে হবে। আপনার আমার জীবন পরিচালনার ক্যাটালগটা কিন্তু আল্লাহর করা। আমি অনুরোধ করব, প্লিজ আসেন আমরা একটু স্টাডি করি। একটু আমরা হারিয়ে যাচ্ছি, আস্তে অন্ধকারের দিকে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু এই কথাগুলোর উপরে আমি আপনি সবাই মিলে আসুন আমরা একটু আমল করার চেষ্টা করি। পারবো তো ইনশাআল্লাহ? আপনাদের আত্মীয় স্বজন যারা দেশের বাইরে আছে তাদেরকেও বলবেন ইসলামী ব্যাংকে টাকা পাঠায় না। ইসলামী ব্যাংকের ম্যানেজার এসে বলে গেছে এখানে সুদ নাই। দেখেন এই যে মুয়াজ্জিন সাহেব আজান দিল, আজান দেওয়ার পরে আমরা কি যে হুজুরকে জিজ্ঞেস করি, হুজুর আপনার উযু আছে কিনা, আপনার পিছনে নামাজ হবে কিনা, আমরা কি এরকম প্রশ্ন করি না? আমরা একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে দাঁড়িয়ে যাই। যদি ইমাম সাহেবের উযু না থাকে তাহলে এই দায়িত্বটা কার? ইমাম সাহেবের। এটা কি আমার দায়িত্ব? না। আমি ইসলামী ব্যাংকের মুয়াজ্জিন এসে আপনাদেরকে বলে গেলাম যে আপনি ইসলামী ব্যাংকে লেনদেন করেন, এখানে সুদ নাই। আপনি কিয়ামতের মাঠে আল্লাহকে বলতে পারবেন ইসলামী ব্যাংকের মুয়াজ্জিন, ইসলামী ব্যাংকের ম্যানেজার এসে বলে গেছে আমরা এখানে লেনদেন করেছি, ওখানে যে সুদ থাকে আপনি তাকে ধরেন। এই কথা আপনি বলতে পারবেন না? এটা কমন ইস্যু। এইখানে কোনো প্রশ্ন অ্যারাইজ করে আমরা ইনিয়ে বিনিয়ে এটাকে তালগোল পাকায় সোজা খায় না ঘুরে খায় এরকম কথা বলে ইসলামী ব্যাংকে দূরে থাকবো, এটা ঠিক না। এটা একটা কনস্পিরেসি। আপনাকে আমাকে যাতে ইসলামী ব্যাংকিং আমি করতে না পারি, এই জন্য আপনাকে আমাকে দূরে রাখা হয়েছে। আসুন আমরা সবাই মিলে ইসলামী ব্যাংকের সাথে থাকি, ইসলামী ব্যাংকের সেবা নেই। আমি মানিকগঞ্জের আমার সমস্ত অফিসারকে বলেছি যে আমাদের একজন ছোট্ট দোকানদার অথবা একজন ভ্যানের দোকানদার অথবা একজন অটোওয়ালা, রিক্সাওয়ালা, তিনি যেমন একজন মানুষ, একজন গার্মেন্টসের কর্মী তিনিও যেমন একজন মানুষ, একজন অনেক বড় ব্যবসায়ী তিনিও কিন্তু একজন মানুষ। আমাদের মানুষের সেবা দিতে আমি এজেন্টে যারা আছেন তাদেরকেও বলবো যে এখান থেকে আপনারা যারা এখানে আসবেন আপনাদের সেবা দেওয়াটা আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা আলে ইমরানে এই কথা বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। তোমরা মানুষ, আশরাফুল মাখলুকাত, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। তোমাদেরকে পৃথিবীতে জন্ম দেওয়া হয়েছে মানুষের জন্য। মানুষ মানুষের জন্য। সে কি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না কি, এটা কোনো কথা না। সে মানুষ, সে সেবা পাবে, সে সার্ভিস পাবে। এই জন্য আমরা আমাদের সকল অফিসারকে, আমি দেশের বাইরেও ৬.৫ বছর ছিলাম, এই মিডিল ইস্টে ছিলাম ইসলামী ব্যাংকের কাজে। আমি দেশের বাইরের প্রত্যেকটা অলিতে গলিতে গিয়েছি। আমি কাতার গিয়েছি, বাহরাইন গিয়েছি, ওমান গিয়েছি, সৌদি আরব গিয়েছি, দুবাইতে গিয়েছি এই ইসলামী ব্যাংকের জন্য। এবং বাংলাদেশে যারা প্রবাসী আমাদের দেশের বাইরে আছেন তাদেরকে আমরা এই মেসেজ দিয়েছি যে আমরা ইসলামী ব্যাংক আপনাদের পাশে আছি। এই গ্রামে এই এজেন্টটা আমার কাছে প্রমাণ করছে আসলে ইসলামী ব্যাংক অনেক দূর। আমি যেভাবে একেবারে অজপাড়ার ভেতর দিয়ে আসলাম, মনে হইলো যে না, ইসলামী ব্যাংক আসলে একটা মানুষের জায়গা মতো পৌঁছার চেষ্টা করেছে। আপনারা ইনশাআল্লাহ থাকবেন তো আমাদের সাথে? আপনারা নিজেরা অ্যাকাউন্ট করবেন, আত্মীয় স্বজনকে করাবেন, এলাকার মসজিদ, মাদ্রাসা, খানকা, দরবার যা আছে, মন্দির, সমস্ত সবার ব্যাংক ইসলামী ব্যাংক, সবার ব্যাংক ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক সবার। ইসলামী ব্যাংক মাই ব্যাংক আমরা বলি, এটা আমার ব্যাংক, এটা আপনার ব্যাংক, এটা হিন্দুর ব্যাংক, এটা বৌদ্ধর ব্যাংক, এটা খ্রিস্টানের ব্যাংক, এটা মুসলমানের ব্যাংক, সবার ব্যাংক। এখানে কোনো দলীয় পরিচয় নাই। আমরা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাইকে সেবা দেওয়ার জন্য ইসলামী ব্যাংক করেছি। এবং ইসলামের সৌন্দর্যটা এটাই, এখানে সবাই সবার কাছে সেবা পাবে, সার্ভিস পাবে। এই উদ্দেশ্য নিয়ে আমরা তৈরি করেছি। এখানে লুঙ্গি পরে আসলেন না, প্যান্ট পরে আসলেন না, শাড়ি পরে আসলেন না, 3 পিস, আমরা দেখি মানুষ, তাকে সেবা দিতে হবে। এই টার্গেট নিয়ে আমরা ব্যাংকটা তৈরি করেছি, আমাদের পূর্বপুরুষরা তৈরি করেছে। মাঝখানে একটা ঝড় হয়ে গেছে আমাদের উপরে, আপনারা জানেন সব। বিগত কয়েক বছর একটা বড় ধরনের ঝড় এসেছে। যেহেতু ইসলামী ব্যাংকটা আল্লাহর কোরআনের একটা আয়াতকে সামনে রেখে প্রতিষ্ঠা হয়েছে, এই জন্য আল্লাহ বোধহয় ব্যাংকটাকে নিজ হাতে হেফাজত করছে। আল্লাহ তাআলার কোরআনকে যেমন আল্লাহ হেফাজত করবেন বলেছেন, একইভাবে কোরআনের একটা আয়াত, সূরা বাকারার 275 নম্বর আয়াত, এই আয়াতটাকে সামনে রেখে এই ব্যাংকটার জন্ম হয়েছে। এই কারণে এই ঝড় আসার পরেও আমাদের সামনে ইউরোপ, আমেরিকায় অনেক ব্যাংক 7 দিন 15 দিনের মধ্যে শেষ হয়ে গেছে। কিন্তু হাজারো বছরের পর বছর ঝড় বয়ে যাওয়ার পরেও
ইসলামী ব্যাংক টিকে আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং আপনারা শুনে খুশি হবেন, সারা পৃথিবীর 1000 ব্যাংকের তালিকা করা হয়েছে, 1000 সারা পৃথিবী। এর মধ্যে এশিয়া মহাদেশ থেকে 100 ব্যাংকের মধ্যে বাংলাদেশের একমাত্র ইসলামী ব্যাংক জায়গা পেয়েছে, আলহামদুলিল্লাহ। এটা বিশাল ব্যাপার। পৃথিবীর 100 ব্যাংকের তালিকায় ইসলামী ব্যাংক। এবং আমরা এত ঝড় ঝাপটা যাওয়ার পরেও আমরা বিগত কয়েক বছর ধরে বাংলাদেশে 1 নম্বর ব্যাংক ইসলামী ব্যাংক। এই কারণে যে আমরা দেশে বিদেশে মানুষকে সেবা দিই, আমরা সার্ভিস দিই, এটা আমাদের জীবনের মিশন এবং মিশন। আমরা আশা করব যে আপনারা আপনাদের এই কয়জনের মাধ্যমে, মায়েরা আছেন, বোনেরা আছেন, আমাদের ভাইয়েরা আপনারা যারা আছেন, আমাদের স্যাররা যারা আছেন, আপনাদের সবার মাধ্যমে এই এলাকার 100% মানুষের লেনদেনটা আমরা ইসলামী ব্যাংকের সাথে করতে চাই। পারবো তো ইনশাআল্লাহ? আপনারা সবাই আগায় আসবেন, সেবা করবেন। আপনারা এখানে এফডিআর করেন, ডিপোজিট করেন, ফিক্সড ডিপোজিট করেন, সেভিংস করেন, কারেন্ট অ্যাকাউন্ট করেন, ব্যবসা করেন, আমরা আপনাদেরকে সেবা দিই। এভিন আমরা যারা বিনিয়োগ দিই, আপনাদের রড সিমেন্টের দোকান, মুদির দোকান, বাড়ি করার জন্য যদি আপনাদের লোন, যেটাকে আমরা অন্য ব্যাংকে বলে আমরা বিনিয়োগ বলি, এবং এটার জন্য যা সিস্টেম আছে, আপনারা প্রয়োজনে আমাদের এখানে আসবেন। আমি স্যারদেরকে অনুরোধ করবো আসবেন, আমরা আপনাদেরকে সার্ভিস দেবো ইনশাআল্লাহ। আপনাদেরকে একটু কয়েক মিনিট কষ্ট দিলাম, মন খারাপ করে নাই তো? আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।